কেন অভিষেক ব্যানার্জি কোথায় গেল? 100 দিনের কাজের টাকা যদি কেন্দ্র না দেয় আমি দেবো। হ্যাঁ, আর রাজ্যপালের বাড়ির সামনে বসে থাকলো, বললো যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ উঠবে না। তারপরে বললো ডিসেম্বরের মধ্যে টাকা আমি এনেই ছাড়বো, দিল্লিতে আমি যাচ্ছি। তো দিল্লিতে গিয়ে এমন হলো পুলিশের ধাতানিতেই মেয়েদের পাল্লুতে ঢুকতে হলো। তা সেই মরদের বাচ্চাটা কোথায় গেল? হ্যাঁ, দিদিকে নামতে হলো কেন? দেখুন 100 দিনের কাজের ক্ষেত্রে এই যে বলছেন ধর্না ফর্না, মমতা ব্যানার্জি ধর্না দিয়ে বাংলার থেকে টাটাকে তাড়িয়েছে। এই ধর্না উনি টাটার মতো কোম্পানি যখন সিঙ্গুরে হয় তখন হঠাৎ করে রাইটার্স বিল্ডিংয়ে এসে সংবিধান বইটাকে তুলে বলল এই সংবিধানের অনুযায়ী আমাকে ঢুকতে দিল না, সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে গোটা রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিল। এই মমতা ব্যানার্জি ধর্নায় বসে টাটার মতো কোম্পানিকে তাড়ালো, আবার ধর্নায় বসেছে 3 দিন। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে যাদের শিক্ষার মেধা চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, যাদের চাকরি লাখ লাখ টাকাতে বিক্রি হয়েছে, শিক্ষামন্ত্রী তার জন্য জেলে আছে, তাদের কথা একবার চিন্তা করলে না? তারা তো আজকে 1 বছরের ওপরে বসে আছে, তা তাদের কথা চিন্তা করলে না? আজকে তুমি বলছো 3 দিন, আরে 3 দিন কেন, 3 বছর করো না, 3 বছর করো না। কেন্দ্র সরকার কি বলছে? আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো আছে তুমি কি করছো? রাস্তাগুলো কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে, তুমি বলছো আমি করছি। তোমার 100 দিনের কাজে তুমি সেখানে বলছো আমি করছি। রেশন দিচ্ছে কেন্দ্র সরকার, তুমি বলছো আমি দিচ্ছি। কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘরগুলো দেওয়া হয় কেন্দ্রীয় প্রকল্প, সেইগুলোতে তুমি মানে পিএম না লিখে বঙ্গ একটা শ্রী লাগিয়ে দিচ্ছ, বঙ্গ বাংলার আবাস যোজনা। তা এই যে স্টিকার মারছো তুমি, এবং তোমার 100 দিনের কাজে যে লক্ষ লক্ষ টাকা তোমার 4 আনা 8 আনা 1 টাকার নেতারা ভুয়ো জব কার্ড বানিয়ে যে খেয়েছে, এবং হিসাবটা দাও, তুমি হিসাব যেদিন দেবে তার 7 দিনের মধ্যে টাকা পাবে। এই যে মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো, তার মধ্যেই মমতা ব্যানার্জি ধর্ণা করছেন, কি বলবেন? আরে মমতা ব্যানার্জি এটা চমক দিচ্ছে, এটা ধর্ণা নাকি? হ্যাঁ, ওই অভিষেক ব্যানার্জি কদিন রাজ্যপালের সামনে ধর্ণা দিল। হ্যাঁ, এখন অভিষেক ব্যানার্জি ফেল। হ্যাঁ, এখন অভিষেক ব্যানার্জি বাঁচাও সাধু বাবা বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, বাঁচাও সাধু বাবা, যে নাকি বলেছিল হ্যাঁ আমার যদি এতটুকু ত্রুটি থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। বাংলার মানুষ ও ফাঁসির মঞ্চ চাইছে না, কারণ ও বিনয় বাদল দীনেশ না যে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ে। বাংলার মানুষ ওকে তিহার জেলে চাইছে, কারণ তুমি তো বলেছো আমার বিরুদ্ধে এতটুকু ত্রুটি, তাই ত্রুটি আছে বলেই তুমি কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো মনু সিংভির করে যে 5 লক্ষ টাকা ফি নেয় সেরকম উকিলের কোলে তোমাকে দুলতে হচ্ছে। লজ্জা করে না? আজকে শাহজাহানকে ধরতে পারছে না মমতার পুলিশ, আজকে শাহজাহান ধরা পড়লে অনেক তথ্য বেরিয়ে আসবে। তাই মমতা ব্যানার্জি যে ধর্নায় বসেছে 100 দিনের কাজের জন্য, সেটা একটা নটঙ্কি, একটা চমক ছাড়া আর কিছুই না। যে অভিষেকে না বসার আগে কেন্দ্র নির্দেশ দিয়েছে 1000 কোটি টাকা ট্রান্সফার করা ব্যাংকে, বলবেন? আরে টাকা তো কেন্দ্র দিচ্ছে, কিন্তু টাকা তো ওনার 4 আনা 8 আনা 1 টাকার নেতারা তো লুট করছে। কারণ কেন্দ্র সরকার বারবার টাকা দিচ্ছে, কিন্তু টাকার হিসাব তো পাচ্ছে না। আর টাকা দিচ্ছে উনি সব জায়গায় নিজের স্টিকার লাগিয়ে দিচ্ছে, আর ওনার নেতারা ভুয়ো জব কার্ড, ভুয়ো আধার কার্ড, এবং রাস্তায় আপনি দেখুন না, রাস্তা উনি নাম দিয়েছেন পথশ্রী। মালদার বৈষ্ণবনগরে আমার একটা প্রেগনেন্সি মা বোন, সে ওই 2 কিলোমিটার রাস্তা কোনো
মানে রাস্তা সেখানে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, সেখানে কোনো টোটো ঢোকে না, কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। সেই মাটি মরে গেল, সেই বোনটি মারা গেল হসপিটালে। সেখানে উনি হতশ্রী, অর্থাৎ যেখানে গ্রাম সড়ক যোজনায় কোটি কোটি টাকা দিচ্ছে সেইখানে রাস্তা হচ্ছে না। সেই টাকা কোথায় গেল? লুটে পুটে খাচ্ছে। এই জায়গাতেই আজকে হতশ্রী, আজকে মমতা ব্যানার্জি মিথ্যাশ্রীতে পরিণত হয়ে গেছে।